হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেবদার সাথে কিন্তু আবারও নোংরামি শুরু হয়ে গেল। কে বা কারা করছে আমি সত্যিই জানি না। আর এবার এখন তো আবার সবকিছুতেই লালবাজার, তাই জন্য ওই যে বললাম, জানলেও বলবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা এই অ্যাজাম্পশন করে নাও যে কে বা কারা করছে, কারণ আমরা ক্রিয়েটাররা এমন অনেক ক্রিয়েটার রয়েছে যারা না কথা বলেও বলতে পারি না, মানে এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে? কারণ তোমরা যতটা ইজিলি কমেন্টে যা ইচ্ছা তাই লিখে দিতে পারো, তোমরা যতটা ইজিলি যা ইচ্ছা তাই বলে দিতে পারো, ওটা আমরা পারি না। এটাই একটা প্রবলেম আমাদের হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এইটুকু তো গ্যারান্টি বলতে পারি যে দেবদা যতটুকু বলছে ততটুকু মানুষের কাছে তুলে ধরার সম্পূর্ণ অধিকার আই হোপ আমাদের আছে। আরও অনেক কিছু বলারই অধিকার রয়েছে, অত সহজে লালবাজারে চলে যাওয়া যায় না। তো আমি চাইলেই এখন অনেক কিছু বলতে পারি, কিন্তু যেহেতু দেবদা কারোর নাম নেননি, আমিও কারোর নাম না নিয়ে জাস্ট ভিডিওটা তৈরি করছি। আমি জাস্ট বলতে থাকছি, তোমরা দেখতে থাকো শুধু। স্বয়ং দেবদা এইরকম একটা মন্তব্য করেছেন টলি অনলাইনের তরফ থেকে। আমার কাছে এক্ষুনি ব্যাপারটা এলো, খুব খুব খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। স্বয়ং রানা সরকার, আবার একটা কথা বলছি, রানা সরকারের নাম নিচ্ছি, কিন্তু রানা সরকার কিন্তু কয়েকদিন আগেই নানান রকম ঘটনা ঘটিয়েছেন। তাতে সত্যি বলছি রানাদা, আমি তোমাকে কীরকম একটা অকওয়ার্ড লেগেছে, আমার কীরকম একটা অদ্ভুত লেগেছে। আমি এক্সপেক্ট করিনি তোমার থেকে ওটা। যাই হোক, তবে আমার খুব প্রিয়, আমি দেখেছি খুব প্রিয় একটা মানুষ, খুব পোলাইট একটা পার্সন, সবাইয়ের সাথে খুব মানে খুব সুন্দরভাবে কথা বলেন রানা সরকার। তিনিও কিন্তু এখন একটা মন্তব্য করেছেন। এখন কমেন্ট সেকশনটা এরকম আসছে যে 360 ডিগ্রি ঘুরে গেছে রানা সরকার, বা 360 ডিগ্রি ঘুরুক আর যাই করুক, আমি তো সবসময় দেখতে পাচ্ছি দেবদার জন্য ভালোই বলছে। তবে একটা খুব ভয়ানক নোংরা লড়াই এ মেতেছে বাংলা ইন্ডাস্ট্রি, সেটা কবে বন্ধ হবে আই ডোন্ট নো। তবে দেবদা এই কথাটা বলেছেন, ভালো করে শোনো দেবদা কি বলেছেন, চিন্তা করো। এরকম ঘটনা ঘটেছে কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে কে দেবকে এই করো বুকমাই শোকে মেল পাঠানো হয়েছে। তো সেই বুকমাই শো মেল আমাকেও পাঠিয়েছে কি স্যার ऐसा ऐसा है, এরা আপনাকে প্রোডাকশন নাম দিয়ে আমাকে মেল পাঠিয়েছে, কি সেন্সর বোর্ডকে তার নাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি এটুকু বলতে, এটা তো বাংলা ছবির ইতিহাসের এমন একটা জিনিস বললাম, আমার মনে হয় সবাই গর্ব করা উচিত। যে পাচ্ছে একে ফোন করছে, যে পাচ্ছে ওকে মেল করছে, এটা একটা ইলিগাল। আমি যেটা ইভেন্ট, একটা ফার্স্ট শো ইভেন্টের মতন আমরা প্ল্যান করছি। আমি ওই 2 ঘন্টায় আমি গান চালাবো না সিনেমা দেখাবো, সেটা আপনারা দেখতে পারলে সারপ্রাইজ। আমি কিন্তু সেটার জন্য লিগাল প্রস্তুতি নিতে শুরু হয়ে গেছে, মেল করতে শুরু হয়ে গেছে, চমকাতে শুরু হয়ে গেছে। আমি, তোমরা হাউসফুলটা দেখছো, হাউসফুল পিছন দাঁড়িয়ে আছে, দেখতে হচ্ছে এতগুলো ছবি আমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ আমার সব আমারই লোক। মানে ঠিক আছে, বাংলা ছবির ইতিহাসে এমন কিছু একটা বললাম, আমার মনে হয় এটা এইটার জন্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয় কি ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে। ইন্ডাস্ট্রির সম্মান বাড়ানোর জন্যে এই মানুষটা এত লড়াই করছে, তো ইন্ডাস্ট্রির সম্মান বাড়ানোর পিছন থেকে পিঠে ছুরিটা মারবে না? এটা হতে পারে? এত ভালো ইন্ডাস্ট্রি তো আমাদের, যে পিছন থেকে একটু ছুরি না মারলে কি ইন্ডাস্ট্রির খুশি হয়? ইন্ডাস্ট্রির কি ভালো লাগে? সত্যি কথা বলতে কি, ইন্ডাস্ট্রির সম্মান বাড়ানোর চেষ্টা করছে সো কল্ড কিছু মানুষ, সো কল্ড কিছু প্রোডাকশন, সো কল্ড কিছু মানুষজন, তারা যদি ছুরি না বাড়ে তাহলে তো দাদার ক্ষেত্রে ভালো লাগবে না। কারণ দাদা নিজে মুখেই বলছে, কি বলছে তোমরা সবাই শুনলে, যে বুকমাই শোকে মেল করা হচ্ছে, লিগাল স্টেপ নেওয়া হচ্ছে, কেন এত তাড়াতাড়ি অ্যাডভান্স বুকিং করেছে। ওরে ভাই, ওই দিনকে দেবদা আরও একটা চমক দিয়েছে, চল ওই 7:30টার যে শো, সকাল 7:30টার শো, ওখানে সিনেমা দেখানো হবে না, ওখানে আমরা গান চালাবো না কি করব, সেটা একটা আলাদা বিষয়। ওই যে মানে ফার্স্ট ডে ফার্স্ট শোর যে পুরো বিষয়টা, ওটা FDFS নয়, ওটা সিনেমা দেখানো হবে না। ওখানে দেব শুভশ্রীর এমন কিছু দেখানো হবে যেটা একমাত্র তোমাদেরকেই দেখানো হবে, মানে সেটা একমাত্র আমাদেরকেই দেখানো হবে, যারা আমরা ওই গোল্ড টিকিটস মেম্বার্স থাকবো, মানে যারা যারা আমরা ওই টিকিটটা কাটলাম। তো এটা একটা আরো বড় চমক, ওই দিনকে সিনেমা দেখানো হবে না। এই যে অনেকে বলছে টিকিট প্রাইস দিয়ে সিনেমা হয়তো দেখানো হতে পারে, আমি জানি না, মানে হয়তো পরবর্তীকালে তার আধ ঘন্টা 1 ঘন্টা বাদে শুরু হবে, কিন্তু সেই দিনকে একটা ইভেন্ট হবে। ওটা একটা মানে ইতিহাস তৈরি করে ফেলেছেন দেবদা। দেবদা আজকে আরো ওটা ব্যাপারটাকে আরেকটু উস্কে দিয়েছেন, যে চল আয় মারবি, তাহলে আমি তোকে আরো দিচ্ছি, পাবলিককে আরো দেবো। তো ওই দিনকে কি করবে দেবদা, সেটা বলছে যে দেখো না কি হয়। তো ওই দিনকে দেবদা কিন্তু সিনেমা দেখাবেন না, শুধু ওই দিনকে গান চালাবো না কি করবো দেখতেই পাবে, সেটা দেবদা তো সেটাই বলেছে। তো সেখান থেকে একদম ক্লিয়ার কট বোঝা যাচ্ছে যে ওই দিনকে দেবদা কিন্তু সিনেমাটা শুধু দেখাবে এমনটা নয়, ওই ইভেন্টটা মানে ওই যে ফার্স্ট ডে ফার্স্ট শোর যে ব্যাপারটা, ওটা একটা কিন্তু ইভেন্টে কনভার্ট করার কথা আছে। তো একটা কনসার্ট টাইপের হবে আমার মনে হয়, একটা ভয়ানক জিনিস হবে, যেটা একমাত্র ওই 7:30টার ফার্স্ট শোটাতেই দেখানো হবে।
ওটা যারা দেখতে পাবে তারাই দেখতে পাবে, মানে এই 2000 টিকিটসই পাবে, এই যে 20টা হলেই সেটা দেখানো হবে, এর বাদ দিয়ে আর কোথাও ওটা কোনোভাবে অ্যাভেলেবেল থাকবে না। তো ওই টিকিট যারা পারচেস করবে তারাই একমাত্র দেখতে পাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এবং ওটা পরবর্তীকালেও কোথাও হয়তো অ্যাভেলেবেল হবে না। ওটা শুধুমাত্র যারা মানে পয়সা দিয়ে টিকিট কাটছে তারাই দেখতে পাবে। তো সেখানে শুধুমাত্র দেশু 7 এটা দেখানো হবে এমনটা নয়, সেখানে অন্য কিছু স্পেশাল থাকবে, সেটা দেবদা আজকে আরো প্রমিনেন্ট করে দিয়েছে। কিন্তু মানুষ মানে বাঙালি সত্যি কাঁকড়ার জাত, আমরা বলি না আমরা বাঙালি, কতগুলো কাঁকড়া দেখো ঘোরাঘুরি করছে। আমার অবাক লাগছে যে বুক মাই শোকে মেল পাঠানো হচ্ছে, বাবারে বাবারে কত কিছু করা হচ্ছে, এবং সবাই মানে সব হাউসফুল হয়ে গেছে, সব হাউসফুল হয়ে গেছে, ঠিক আছে? যে কটা হল রয়েছে সব কটা হাউসফুল হয়ে গেছে অলমোস্ট। এমন কোনো হল নেই যেখানে তুমি দেখতে পারবে না 10টা টিকিটও বুকিং হয়নি, এরকম নেই, সব জায়গা অলমোস্ট ফুল হয়ে গেছে। এবং অনেকেই বলছে যে টিকিট কি আর আছে না, সোল্ড আউট হয়ে গেছে, এরকম ব্যাপার স্যাপার। যেখানে যেখানে আছে ভাই, তোমার লোকেশনে যদি টিকিট থাকে তুলে নাও ভাই, এটাই কিছু স্পেশাল পাবে। কিছু এটা তো আজকে দেবদা এটুকুও কনফার্ম করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে দেবদাকে কিভাবে কোণঠাসা করা হচ্ছে। তো কিছু কিছু মানুষ রয়েছে যারা অলরেডি এখন থেকে শুরু করে দিয়েছে, যারা কিন্তু দেবদা রেগেছে মানে রীতিমতো মানে লিগ্যাল অ্যাকশন নিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে করছে, মেল করছে, বুকমাই শোকে অ্যাটাক করার চেষ্টা করছে। সিম্পল পাতি বাংলা কথা, দেবদাকে আটকানোর চেষ্টা করছে। দেব শুভশ্রীকে আটকাবি শোনা, দেব শুভশ্রীকে আটকাবে শোনা, লাগিয়ে দিয়েছে ভাই, আগুন লাগিয়ে দিয়েছে। চলো আটকে দেখাও তো দেখি বাবা, যে যার ক্ষমতা থাকে আটকে দেখাও, আমি এইটুকুই বলবো শুধু। আর দেবদা তো খুব মহান মানুষ, এরকম কেন করছেন ভাই? দেবদা এটাই বলছে কেন করছে এরকম, এটাই তো করবে ওমা, এটাই তো ইন্ডাস্ট্রি। তুমি যার জন্য চুরি করবে, যে তোমাকে ভালো মানে যার জন্য তুমি লড়াই করবে, সেই তোমাকে পিছন থেকে এসে বাঁশ দেবে। দ্যাট ইজ ইন্ডাস্ট্রি। দেখে নিয়েছি ভাই, বুঝে গেছি ভাই। যাই হোক, আমি এটাই দেখলাম, দেখার পর একটাই কথা বলবো যে দেবদা দেবদার কাজ করে যাবে, কোনো চিন্তা নেই। যার আটকানোর দম হ্যাঁ তো ওই সেই দম হ্যাঁ তো রোক কে বাতাসে খাওয়াত, দম হ্যাঁ তো রোক কে বাতাসে খাওয়াত। এটাই হচ্ছে ব্যাপার দিনের শেষে, কারণ দেবদা তো দেবদা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে যার মতন করে আটকানোর চেষ্টা করবে। এবার দেখো মজাটা, দেখো এই ঘটনা এই বিষয়, দাদা তো এই কথা বলেছে যে অলরেডি ঘটনা ঘটেছে কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে কে দেবকে এই করো। দেবকে চমকানো হচ্ছে, হায় রে, একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে সুপারস্টারেরা সম্মান পাবেন, এটাই হওয়া। এই যে বলো না যে কেন সাউথ হচ্ছে না, কেন সাউথের মতন জিনিসপত্র হচ্ছে না, কেন বলিউডের মতন ওদের ইন্ডাস্ট্রিতে ওরা সুপারস্টারদের সম্মান করে, ওরা রেসপেক্ট করে সুপারস্টারদের, ওরা মাথায় তুলে রাখে সুপারস্টারদের। সেখানে আমাদের দেবদা কি রেসপেক্ট পান? কি হচ্ছে আমাদের এখানে? চমকাচ্ছে দেবকে, সেন্সর বোর্ডকে চমকাচ্ছে, যেহেতু 10 মাস আগে থেকে একটা ছবির করে দিয়েছে, খুলে দিয়েছে। আসলে কাঁচা ফাঁচা সব খুলে দিয়েছে, তো আর কারুর টেকার কোনো অপশন দেখতে পাওয়া যাচ্ছে না, একমাত্র দেশু 7ই চলবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে মার্কেট আগুন জ্বালিয়ে দিয়েছে, যেখানে পাবলিকের সাপোর্ট পেয়ে গেছে দাদা, তো সেখান থেকে আর কি বা করতে পারে, কেই বা কি করতে পারে? তখন এইসবই করে মানুষ, এই গুন্ডাগিরিগুলোই করে মানুষ। মেল বুক মাই শোকে মেল পাঠানো হয়েছে, বুক মাই শোকে মেল বুক মাই শো মেল আমাকেও পাঠিয়েছে কি স্যার ऐसा ऐसा है। এরা আপনাকে প্রোডাকশন নাম দিয়ে আমাকে মেল, প্রোডাকশনের নাম দিয়ে, সেন্সর বোর্ডকে এরপর তার নাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে। চিন্তা আমি করো। এর মধ্যে এটা তো বাংলা ছবির ইতিহাসের এমন একটা জিনিস বললাম, আমার মনে হয় সবাই গর্ব করা উচিত। বাংলা ছবি দাদা, এটা বম্বে থেকে গোটা শুরু করে গোটা ভারতবর্ষে কোনোদিন হয়নি। এটা গর্ব না করে তো আমাদের এখানে এটাই প্রবলেম, আমাদের এখানে এটাই প্রবলেম যে আমরা গর্ব করি না, আমরা কোনো জিনিস নিয়ে ভাবি না। এবার এই রানা সরকার আবার এই সমস্ত বিষয়টাকে নিয়ে একটা পোস্ট করেছে, ঠিক আছে? এবার রানা সরকারও কারোর নাম নেননি, কিন্তু আমি রানা সরকারের নাম নিচ্ছি কারণ রানা সরকারের পোস্টে আমি পড়বো তাই। তো রানা সরকারের পোস্টে এক্স্যাক্টলি কি লেখা রয়েছে বন্ধুরা? রানা সরকারের পোস্টে লেখা রয়েছে যে উনি তো দেশু ব্যাপারটাকে নিয়ে খুবই এক্সাইটেড যেমন হয়, কারণ পরপর অনেকগুলো জিনিস নিয়ে উনি পোস্ট করেছেন। আমি নিজেও এক্সাইটেড, বাংলার কোন মানুষটা এক্সাইটেড নয়? দেব শুভশ্রী একসাথে আসছে, দিস ইজ দ্য আলটিমেট থিং। তো যাই হোক, অনেকগুলো জিনিস পরপর করা হয়েছে এখানে। পুজোয় যে ছবিগুলি মুক্তি পাচ্ছে, সরস্বতী পুজোয় বিয়ে, এবং এখানে পরিষ্কার কথা 4 ঘন্টা আগে উনি লিখেছেন হিন্দি নয় বাংলা সিনেমা শো দিতে হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাংলা সিনেমার অগ্রাধিকার দিতে হবে। কাদের এত সাহস, সেটা নির্দেশ অগ্রাধিকার, সেই নির্দেশ অগ্রাহ্য করে হিন্দি সিনেমাকে বেশি শো দেবে, বাংলা সিনেমাকে শো না দিয়ে হিন্দি সিনেমা বর্ডার 2কে বেশি শো দেওয়া মানছি না। এই নিয়ে আবার একটা শুরু হয়েছে, তো এটা উনি লিখেছেন। যাই হোক, এটা আমাদের সাবজেক্ট নয়। সাবজেক্ট কীরকম দেখো,
এই দেখো বুকমাই শোতে, এই যে 2 ঘন্টা আগে উনি এটা পোস্ট করেছেন, রানা সরকার। বুকমাই শোতে দেশু 7 এর পেজ ক্রিয়েশন অ্যান্ড লিস্টিং নিয়ে আপত্তি জানিয়েছে বাংলার প্রথম সারির এক প্রোডাকশন হাউস। হো মাই গড, এই না হলে বাংলা! সেই রাজ চক্রবর্তী সেই ডায়লগ, সেই মানে অনিমেষ দত্তর মুখে হো, এই তো, এই না হলে হয়, এই না হলে বাঙালি, এই না হলে কাঁকড়া আমরা, মা আমাদের কাঁকড়া বলছে না কেন? প্লিজ বলো। আমরা তো মানে ব্যবস্থা করে দেবো যে আমরা কতটা নিকৃষ্ট, আমরা কতটা ছোট, আমরা কতটা মানে কি বলবো, মানে আমরা যে কতটা খারাপ হতে পারি, আমরা কতটা পাপী হতে পারি, সব কিছুর প্রমাণ আমরা করে দেবো। আমি কোনো প্রোডাকশনের নাম নিচ্ছি না, ডেফিনেটলি সবাই বুঝতে পারছে, তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, কিন্তু যাই হোক, প্রথম সারির প্রোডাকশন হাউস বলেনি কিন্তু, বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউস বা ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস। তাহলে না হয় একজনকে ইন্ডিকেট করে দেওয়া যেত। প্রথম সারির বলার দরুন একটা ধোঁয়াশা তো তৈরি করেই দিয়েছে অলরেডি। যাই হোক, বাংলার আচ্ছা লিস্টিং মানে পেজ ক্রিয়েশনই করা যাবে না নাকি? 10 মাস আগে থেকে পেজই ক্রিয়েশন করা যাবে না? না, করা যাবে না। না টাইটেল আছে, না গল্প আছে, না কিছু আছে, না টিজার আছে, তাতেও দেখছে হাউসফুল চারিদিকে। ভাই ক্ষমতা থাকে তো করে দেখা না, এরকম জুটি ক্রিয়েশন করে দেখাও না, কারুর নাম দিয়ে এরকম হাইপ ক্রিয়েট করে দেখাও না। হাইপটাই তো তোমার নেই, তুমি তো অ্যাটাক করতে চলে আসছো ভাই, যেই আসো না কেন, যেই আসো না কেন। আমি শুধু এইটা বলবো। যাই হোক, লেখা হয়েছে বুকমাই শোতে, রানা সরকার লিখছেন, বুকমাই শোতে দেশু 7 এর পেজ ক্রিয়েশন অ্যান্ড লিস্টিং নিয়ে আপত্তি জানিয়েছে বাংলার প্রথম সারির এক প্রোডাকশন হাউস। আর কত নিচে নামবো আমরা? ইয়াস রানাদা, ঠিক কথাই। মানে আর নিচে নামতে সত্যি খুব গায়ে লাগে, খুব খারাপ লাগে, সত্যি বলছি। আজকে যার সাথে বসে চা কফি খাচ্ছি, কালকে তাকে গালাগালি করতে খুব খারাপ লাগে। আজকে যার সাথে বসে আনন্দ ফুর্তি করছি, কালকে তাকে কুমন্তব্য করতে বা মনে হয় যে এই মানুষটা কেন এরকম বিহেভ করছে, এটা করতেও খুব খারাপ লাগে। আর কত নিচে নামবো আমরা? বিবেকে বাঁধে এগুলো। আর কত, আর কতদিন বাঙালির কাঁকড়া, আর কতদিন বাঙালির কাঁকড়া? না না, ওই নামটা আমরা ইন্ট্যাক্ট রাখবো, এইটুকু তো আমরা বুঝেই গিয়েছি এতদিনে, যে অন্তত স্পেশালি আটকানোর জায়গায় তো সর্বক্ষণ চেষ্টা করে যাব। কিন্তু বিশ্বাস করুন, এইসব করে লাস্ট ইয়ার পুজোতেও কি খুব একটা পাত্তা পাওয়া গিয়েছিল? যায়নি। আমি বারবার বলছি, মানে কারোর কোনো কোনো প্রোডাকশনের নাম না নিয়েই বলছি, লাস্ট ইয়ার পুজোতে দেবদাই উইনার ছিল, দিস ইয়ার পুজো দেবদাই উইনার হবে, সেটা বোঝা যাচ্ছে। মানে হাইপ ক্রেজ একদম মানে ক্লিয়ার কাট। বাট চেষ্টা সবাই করে যাক, কেউ ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছে না। আমার আমার শুধু মানে বাংলা ইন্ডাস্ট্রিতে নেই, দিস ইজ খুব রং একটা প্রসিডিওরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যে ভাই আমি একটা ভালো কন্টেন্ট বানাবো, আমি একটা ভালো সিনেমা বানাবো না, আমি দেবকে আটকাবো, যেন তেন প্রকারণ দেবকে আটকাবো, দেবকে অ্যাটাক করবো, দেবকে শেষ করবো, দেবকে মেরে ফেলবো, দেবকে মাথা তুলে দাঁড়াতে দেবো না, দেবকে ব্যান্ড করে দেবো, এই যে একটা ইয়ে, দেবকে কি বলবো, চমকাবো, ভয় দেখাবো। দেব তো নিজেই বলছে, এটা আমি বলছি না, দেব নিজে বলছে, দেব নিজে মুখে বলছে যে চমকাচ্ছে, সেন্সার বোর্ডে গিয়ে দেবদার নাম করে চমকাচ্ছে। তো এই যে এই গুন্ডাগিরি, এটাকে এটাকে কি বলবেন আপনি? আপনিই বলুন, আপনি বলুন, আমি আমি আর কিছু বলবো না। এই গুন্ডাগিরিটা কবে বন্ধ হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে? এই তো কয়েকদিন আগে অনেক মানুষই তো বিভিন্ন জায়গায় গিয়ে পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে হচ্ছে গুন্ডাগিরি। তো আমাদের টলিউডের ভিতরেও দেখতে পাচ্ছি চরম গুন্ডাগিরি, চরম গুন্ডাগিরি ভাই। যাই হোক, এটা হচ্ছে ঠিক আছে। আমি আবারও বলছি, কেউ কারোর নাম নিচ্ছে না, আমিও কারোর নাম নিচ্ছি না। আমি নিজে যথেষ্ট নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমি ভাই বললে এখনই কিছু ভাষায় বলে দেবো, কিন্তু সুরজ কুমার যদি কাঁচা খিস্তি করে, ওদের ইন্ডাস্ট্রি সুরজ কুমারকে মানে কি বলবো, লকআপের লকআপে ঢোকাবে না, এবং লালবাজারেও যাবে না, বা ওরা ওদের হাই সিকিউরিটি জোনেও যাবে না, ওরা ওসব পাত্তাও দেয় না, জাস্ট ওরা ওদের সিনেমা বানাতে থাকে। আর আমাদের ইন্ডাস্ট্রি অবস্থাটা কোথায় এসে নেমেছে ভাবুন, যে না আছে কন্টেন্ট, না আছে দর্শক, না আছে কিছু, কোনো কিছুই নেই আমাদের ইন্ডাস্ট্রি, যে কারণে কিছু না কিছু হলেই লালবাজারে দৌড়াতে হচ্ছে। যে কোনো ইউটিউবার কি বললো তাতেও মান সম্মানে লেগে যাচ্ছে, তাতেও মন খারাপ হয়ে যাচ্ছে কোনো কোনো মানুষের, তাই জন্য তারা দৌড়াচ্ছেন যে এটা ঠিক না। এই যাই হোক, এমন একজন প্রযোজক যে আর কি বলছেন যে রিভিউ করার আর্জি কম জানাচ্ছি, এরকম ধরনের জিনিসপত্র হয়েছে। তো কোনো কথা বলো না বাংলা সিনেমা নিয়ে, বাংলা কিছু নিয়ে, কারণ আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে ভাই, এই তো পরিস্থিতি, ঠিক আছে। দেবকে অ্যাটাক করে মেরে ফেলো,
দেব যদি নতুন কোনো ইনোভেটিভ প্রমোশনের আইডিয়া নিয়ে আসে, নতুন কোনো ইয়ে নিয়ে আসে, মানে কি বলে ওটাকে, নতুন কোনো ইউনিক আইডিয়া নিয়ে আসে যেটা গোটা ভারতবর্ষে হয়নি, দেব কাজকে যদি আল্লু অর্জুনের সাথে ডিরেক্ট কম্পিট করতে চায়, তাহলে দেব যদি সেরকম ভাবনা চিন্তা করে, তাহলে তাকে আগে গলা টিপে হত্যা করো। কারণ ও বাবা, আমরা ওসব ভাবতেই পারছি না যে আমরা বাঙালি হিসেবে গোটা ভারতবর্ষের কাছে কোন জায়গায় পৌঁছে গেলাম, যে একটা প্রথম কোনো সিনেমার জন্য 10 মাস আগে থেকে টিকিট সেল শুরু হচ্ছে, এত বড় একটা লং প্রসেস অফ প্রমোশন দেখতে পাবো আমরা। না না না, ওইসব ভাই আমি একদম পরিষ্কার বলে দিলাম, না ওসব আমাদের চাই না। আমরা কি করে নিজেরা খেই করে মারামারি করে মরবো, সেইটা আমরা সবার আগে মানে এনশিওর করছি। যাই হোক, দিস ইজ দুর্গাপুজো, দিস ইজ মানে নিউ নর্মাল, এটা দেবদা বলে নিউ নর্মাল। সেই নিউ নর্মালের পরিস্থিতিতে আমরা চলে এসেছি আবারও। এরকম অনেক কিছুই তোমরা দেখতে পাবে, কত রকমভাবে এই ছবিটাকে আটকানোর চেষ্টা করা হবে, এবং যত চেষ্টা করা হবে, আমি এই কথাটা বলে দিয়ে গেলাম, একে দেব শুভশ্রী ওটা এমনিই সেলেবেল, ঠিক আছে? আপনি যাই বলে নিন না কেন যে ওরা বিজনেস করছে, এই করছে, সানা করছে, তেনা করছে, তাও দেখুন টিকিট সেল দেখুন, তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনি মানে কে কী করছে না করছে, কী হচ্ছে না হচ্ছে। হাজার খারাপ কথা বললেও ওদেরকে আটকানো যাচ্ছে না, ওরা দুজনে দাঁড়িয়ে আছে। এরপরে যদি আপনিই চান যে এটাকে আটকাবো, এটাকে করবো, সে খবর কিন্তু দেবদার সামনে এসে দিয়ে দেবে। এবার দেবদা খুব ইনোসেন্টলি একটা খেলা খেলছে, যে ভাই আমি সব কথা বলে দেবো পাবলিককে, আমি মিডিয়াকে ধরবো, সব বলে দেবো, নে এবার বল, নে এবার মজা কর ভাই। এগুলো পাবলিক জানবে যখন, পাবলিক একটা ছবিকেই সাপোর্ট করবে, বিশ্বাস করুন, দেশ 7। বাদ বাকি যে ছবিগুলো আছে সবাই কিন্তু এটা সাফার হবে, তো এটা ভালো হবে না। মানে অ্যাকচুয়ালিতে আপনি এই ছবিটাকে যদি অ্যাটাক করতে যান, আপনার ছবিটা সবার আগে ডুববে, এটা হচ্ছে একদম সত্যি কথা। যদি আপনার ছবি থাকে, আমি এই কয়েকদিন মানে সরি কিছুক্ষণ আগেও একটা ভিডিওতে সেই কথাটাই বলছিলাম। যাই হোক, দেবকে তো ব্যান্ড করা হবে, শুভশ্রী তো বলেইছে। আর তাছাড়া এখন দেবদা তো এইসব কথা বলছে যে চমকাচ্ছে, তাও আবার সেন্সার বোর্ড তথা বুক মাই শোকে। বুক মাই শো সত্যি, বুক মাই শো পাত্তা দেয়, সত্যি পাত্তা দেয়, মনে তো হয় না। যাই হোক, দাদার কাছে নাম, প্রোডাকশনের নাম ফাম সব চলে এসছে, কিন্তু দাদা চাইলে এইটাই হচ্ছে দেবের পাওয়ার, এটাই হচ্ছে দেব চাইলেই কিন্তু পারে এখন লালবাজারে যেতে। দেবের থেকে বেশি লালবাজারে যাওয়ার ক্ষমতা কিন্তু আর কারণ নেই। সব কিছুতে সে লালবাজারে চলে যেতে পারে, সব কিছুতে সে কেস করে দিতে পারে যে দেখো আমি একটা নতুন কিছু করছি, সেটার এগেনস্টে এরকম ধরনের জিনিসপত্র করা হচ্ছে। তো এটা চাইলে দেব পারে, কিন্তু দেব কিন্তু করবে না। ওই কারণেই তো ওটা দেব, এবং ওই কারণেই ওনার ওটাই কন্ট্রোল রয়েছে। শুভশ্রী চাইলে পারতো অনেক কিছু করতে, করেনি। ট্রোলটাকে নিতে শেখো শোনা। না না, ওনারা নিতে লালবাজারে যাবেন না, যেই আর কি আছেন। যাই হোক, আমি আর কিছু বললাম না। দিস ইজ নিউ নর্মাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আরও অনেক কিছু দেখতে পাবে, সবে তো শুরু ভাই, সবে তো শুরু, এখনো তো 10 মাস রয়েছে। তারাও মুজরা সবে শুরু হয়েছে, আরও অনেক কিছু দেখবে। আর আমি এরমভাবে ভগবানের নামে প্রণাম করে শুরু করে দেবো কথা বলা, যা যেরকম খবর দেখতে পাবো কথা বলবো। কিন্তু ওই যে বললাম ভাই, আর কিছু বলবো না, কারণ কিছু বললেই কারোর গায়ে লেগে যাচ্ছে, কিছু বললেই কারোর ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু অন্যায় করতে কারোর অসুবিধা হচ্ছে না। অন্যায়টা কিন্তু বুক ঠুকে করছি সবাই, ভালো ছবি বানাবো না ভাই। আমি এটা ভাবি না যে আমি ওই দেব ফেব বাদ দিই, আমি এটা ভাবি যে আমি এত সুন্দর একটা ছবি বানাবো যে বাংলার দর্শক এসে পাগলের মতন আমার ছবিটা দেখবে। না, দেবকে কি করে আটকাবো, ওকে আটকানোর জন্য আমার ছবিতে কি রাখবো, এটাকে কি করবো, এই একটা মানসিকতা, ঠিক আছে? এভাবে ভালো ছবি হবে না, আমি বলে দিলাম। যারা যদি আমি জিদ্দার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমি নাম নিয়েই বলছি, জিদ্দার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে তার না কোনো রকম কোনো মানে অ্যাগ্রেশন মেন্টালিটি নেই। দেবকে পোক করা, করা, সেও তো দুর্গাপুজোয় আসছে, যদিও এখনো শুরু হয়নি এ ধরনের কিছু। যাই হোক, তাও আমি বলে দিলাম, এটা বলে দিয়ে গেলাম ভিডিওর শেষে, জিদ্দার ক্ষেত্রে এরকম ধরনের কোনো জিনিস দেখতে পাচ্ছি না, তার শুধু মন আছে কন্টেন্টে, যে ভাই আমি ভালো কন্টেন্ট বানাবো, পাবলিকের সামনে আসবো। কাইন্ড অফ আগের বছরে দেবী চৌধুরানীর যে স্টেকটা ছিল, বা দেবী চৌধুরানী যেভাবে খেলছিল, বাদ বাকি যাই না। বাই বাই।